সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি দুধ চিতই পিঠা। দুধ চিতই পিঠা অনেকের ভেঙে যায়, আস্ত রাখাটা নাকি খুব মুশকিল হয়ে পড়ে। তবে আজকে আমি দেখাবো কিভাবে বিচালে দুধ চিতই পিঠা খুব সুন্দর আস্ত থেকে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটি। আমি চিতই পিঠা বানিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে দুধগুলো জাল করে নিচ্ছি। দুধটাকে কিন্তু 2 লিটার দুধকে 1 লিটার করে নিতে হবে, এরকমভাবে জাল করতে হবে। জাল করার সময় দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। আমি দুধগুলোকে কমিয়ে প্রায় আধা লিটারের চেয়ে একটু বেশি রেখেছি। এবার দুধগুলোকে ঠান্ডা করে নিচ্ছি, আর এদিকে আমি গুড় জাল করে নিব। গুড়গুলোকে ভেঙে আমি ঠিক এভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা একটা কাগজের মধ্যে নিয়ে এভাবে শিলপাটায় কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। গুড়ের মতো আমি দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে জাল করে নিচ্ছি। এবার 1 চিমটি লবণ দিয়ে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি সাথে। আর একটু জাল করে নিচ্ছি, তারপর কিন্তু আমি উঠিয়ে নিব। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি গুড়ের যে মিশ্রণটা, এটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করব না। এটাতে এখন পিঠাগুলোকে ভিজিয়ে দিচ্ছি, আর এই হালকা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম রাখতে হবে, যাতে সুন্দরভাবে পিঠাগুলোর মধ্যে রস ঢুকে যায়। এবার দুধগুলো দিয়ে দিব। দুধগুলো কিন্তু কুসুম গরম আছে। এবার একটু নেড়েচেড়ে তারপর মিশিয়ে নিচ্ছি। যদি কেউ ঝোলটা আরেকটু বেশি পছন্দ করেন, তাহলে কিন্তু গুড় জাল করার সময় বেশি করে পানি দিয়ে জাল করতে হবে, তাহলে ঝোলটা বেশি থেকে যাবে। সো আমার পিঠেগুলো আমি অন্তত সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখবো। সকালে আমার পিঠাগুলো ভিজে রসে টইটুম্বুর, কিন্তু একটা পিঠেও ভাঙেনি, দেখতেই পেয়েছেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।